এই মুহূর্তে বড় খবর, যুবসাথী প্রকল্পের টাকা যারা এখনো পর্যন্ত পাননি তাদের জন্য খুশির খবর। সরকারি নিয়ম অনুযায়ী একটি গ্যাজেটে প্রকাশিত হয়েছিল যুবসাথী প্রকল্পের প্রত্যেকের ডেটা এন্ট্রি কাজ 15ই মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে। তো সেই মতো আজকে 15ই মার্চ এবং প্রত্যেকের যাদের অফলাইনের আবেদন করেছিলে তাদের ডেটা এন্ট্রি কার্ডস কিন্তু আজকে কমপ্লিট করতে হবে। তাই যারা এখনও যুবসাথী প্রকল্পের টাকা পাননি তারা কিন্তু আজকে যুবসাথী প্রকল্পের টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে যারা অনলাইন বা অফলাইনে আবেদন করেছে দুটি ক্ষেত্রেই কোনো রকম SMS ছাড়াই ডাইরেক্ট কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ট্রান্সফার করা হচ্ছে। তাই যাদের ফোনপে বা বিভিন্ন ওয়ালেটের মাধ্যমে টাকা চেক করার পদ্ধতি রয়েছে ব্যাংক অ্যাকাউন্টের, তো তারা কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট বা ফোনপের মাধ্যমে চেক করে নেবেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিনা, কারণ বর্তমানে কোনো রকম SMS ছাড়াই কিন্তু টাকা দেওয়া হচ্ছে। যুবসাথী পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করার পর নতুন ইন্টারফেসটি ওপেন হচ্ছে এবং এখানে আসার পর চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখনও দেখাচ্ছে যে স্ট্যাটাস আপডেট হয়নি, তো কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। যেহেতু আজকে 15 তারিখ 15ই মার্চ, সেটা কিন্তু আজকের মধ্যে স্ট্যাটাস কিন্তু দেখা যেতে পারে এমনটাই কিন্তু ধারণা। আর বর্তমানে অনেকেরই যুবসাথী প্রকল্পে আবেদন করার পর হোয়াটসঅ্যাপে লক্ষ্মীর ভাণ্ডারের SMS দিচ্ছে, তো এমনটা কি বা কেন দেওয়া হচ্ছে? তো হতে পারে যাদের এই যুবসাথী প্রকল্পে যে মোবাইল নম্বর দিয়ে অ্যাপ্লিকেশন করা হয়েছে তারই কোনো একজন তাদের যে মোবাইল নম্বর দিয়ে সেটা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করা হয়েছিল। তো সেই কারণে বর্তমানে যাদের লক্ষ্মীর ভাণ্ডারের যে SMSটা দেওয়া হচ্ছে সেই একই মোবাইল নাম্বারে যুবসাথী প্রকল্প আবেদন করার জন্য কিন্তু বর্তমানে SMSটি দেওয়া হচ্ছে বাই ডিফল্ট প্রত্যেকেই। আর যাদের বর্তমানে যুবসাথী প্রকল্পের অফলাইন বা অনলাইন পদ্ধতির মাধ্যমে এখনও টাকা ক্রেডিট হয়নি তারা অবশ্যই চেক করে দেখবেন, কারণ বর্তমানে কোনো রকম SMS ছাড়াই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি কিন্তু ঢুকে যাচ্ছে।